আসসালামু আলাইকুম। মাশাআল্লাহ ডেইরি ফার্ম সব গরুগুলো রেস্ট নিতেছে, বিশেষ করে গাবিগুলা, এগুলো দুধের গাবি। খামারের কাম শেষ, অনেক আগেই শেষ হয়েছে। যখন আরেকবার 3টার সময় কাজ শুরু হইব, এখন এই যে সব গরুগুলা রেস্ট নিতেছে। এই যে আমাদের সুলতান, আর এই যে আমাদের বুজলুর বাচ্চা, দুটাই আমাদের গাভীর বাচ্চা ঘরের। এই গাভীগুলো সব এখন রেস্টও আছে। প্রায় 10টা বাজে, আমাদের 9টার ভিতরে সব কাজ শেষ। দিক দিয়ে আছে, এগুলো আমাদের নতুন বাচ্চা, সে রেস্ট নিতেছে। এখন কাজ চলতেছে আমাদের সবজি খেতে। আমাদের আমাদের খামারের বাদে যেগুলো কাজ করি আমরা, এই যে সবজি কিছু ক্ষেত আছে, আমাদের কিছু বাগান আছে, এই জন্য পেঁপে গাছ লাগাইছি। এই যে পেঁপে গাছ, এই হচ্ছে লাউ তীরের বাবুজাত হাইব্রিড। যেখানে চারা লাগা নিয়েছে, যার পেঁপে। এখানে একটা আম গাছ, এটি হচ্ছে বাড়ি 4। এবছর আমরা লাগাইছি, দেখা যাক, আশা করি এবছর ফলন আইব। পেঁপে গাছ, এই যে গাছটা দেখতেছেন, এটি হচ্ছে আপনার আলু বকারা। লেবু, এটি হচ্ছে আপনার সিলেটের যে বড় যে লেবু, যেটা জারা লেবু, জারা লেবুর গাছ, এটা কলম করে রোয়া। এই যে লেচু গাছ, একবার ছোট, আমরা এবছর রয়েছি। পেয়ারা, যে পেঁপে, এগুলো হচ্ছে দেশি জাতের পেঁপে। এই যে বড় যে গাছগুলো দেখতে, সবগুলো হচ্ছে দেশি দেশি জাতের পেঁপে। আর এই যে ছোট যেগুলো আছে, এগুলো হচ্ছে হাইব্রিড বাবু জাতের। 40টা গাছ আমরা রোপণ করছি, দেখি কিরকম ফল আসে। আর এই যে জায়গা দেখতেছেন, এই জায়গায় রেডি করা হইতেছে। বর্তমানে শাক দেবো, শাক 3 মাস পরে ওটা মুখি রইব। যে মাটির মধ্যে মুখিটা ভালো হয়, আমরা এর আগে করছি। আর অন্য ফসল করলে এই যে শুকনোর সময় পানি দিয়ে টিল্লার উপরে পানিতে খাবার করা যায় না। কিন্তু ভাই, আপনারা ট্রাক্টর দিয়ে কুবাকুবি করতেছেন? ট্রাক্টর পাই না, আমাদের টিল্লা 6 তলার উপরে সমান টিল্লা, এই জন্য ট্রাক্টর উঠে না, উঠতে আর জায়গাও অল্প, আয় না। ভাই, এখানে কি দিবেন? এখানে এখন লাল শাক আর লাই শাক, পালং শাক, এগুলা দিমু। আর পরবর্তীতে মুখি দিয়া দিমু পুরাটাই। মুখি খেতে হয় না, খুব ভালো হয়। হ্যাঁ, মুখি ভালো হয়, টিলা জায়গায় মুখি খুব ভালো হয়। টিল্লা জায়গা অন্যান্য সবজি ভালো হয়, মুখিটাই ভালো।